চলেই যায়, হায়াত শেষ হয়েই যায়, ঘন্টা মিনিট সেকেন্ড পার হয়েই যায়। এজন্য সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, আনন্দের রাতও শেষ হয়, বেদনার রাতও শেষ হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তার মানে বয়েই যায় দুনিয়া, জিন্দগি চলেই যায়। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা রাত এবং দিন পরিবর্তন করেন। প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আল্লাহ তাআলাই বদলাচ্ছেন। এজন্য বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু, সে বুদ্ধিমান বিবেকবান যে তার নিজের হিসাব করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ব্যর্থ, অপদার্থ, ফালতু লোক যে তার মনের ইচ্ছা মতো চলে, অথচ আল্লাহর কাছে ভালো আশা করে, চলে নিজের ইচ্ছা মতো, আশা করে যে আল্লাহ মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা ফালতু লোক, আজেস, ব্যর্থ। জন্য হিসাব রাখা, নিজের জিন্দেগির কদর করা। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে চালাক বুদ্ধিমান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, প্রস্তুতি গ্রহণ করে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের জীবনে দুইটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন আছে যে সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, যে এটা অনেক দিন ধরে আছে, এটা মনে করে এটার শেষ হবে না, এটা ভাবে। আসলে সে ধোঁকা খায়, একদিন দেখে ওই দুইটা নেয়ামত তার নাই, ফুরায় গেছে। সেই দুইটা নেয়ামত কি? আসিহাতু ওয়াল ফারাগ। এক নাম্বার হলো সুস্থতা। সুস্থ থাকার সময় যৌবনকালে সেভাবে এমনটাই মনোজীবন, আর কোনো দিন রোগ ব্যাধি অসুস্থ হবে না। কিন্তু একদিন দেখে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, নানাবিধ রোগ তারে আক্রমণ করছে, দুর্বল করে ফেলছে, কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে নাই। ওয়াল ফারাগ, দুই নাম্বার হলো অবসর। সুযোগ আছে, এখন অবসর, হাতে উল্লেখযোগ্য কাজ নাই, সে মনে করে এভাবেই এই রং তামাশা ফুর্তি হাসি আনন্দ বিনোদন এমনি এমনি চলে যাবে। একদিন দেখবে যে এমন ব্যস্ততা, সংসারের এমন ঝামেলা, জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসোস করবে যে হ্যাঁ এখন তো একটু সময়ও নাই, আমার একটু অবসরও নাই। তাহলে এই দুই জিনিস থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ কদর করে না, প্রতারিত হয়। এই বাবা কথা বলুন, প্রতারিত হয়, ধোঁকা খায়। এই জন্য বাপ সবাই এটা কদর করা উচিত।